নমস্কার। তারাপীঠ মন্দিরে পুজো শেষ করে, বজরংবলী মন্দিরে পুজো শেষ করে যাচ্ছিলাম আমরা শান্তিনিকেতনের দিকে। তো রাস্তায় যেতে যেতে আমার হাজব্যান্ড এই মিষ্টি দোকানটির নাম শুনেছিলেন। তো ঝাঁ চকচকে মিষ্টি দোকান নয়, অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার। গ্রামের দিকে যেমন মিষ্টি দোকান হয়, কিন্তু খুব জনপ্রিয় দোকান। তো মিষ্টি তৈরি দেখলেই বোঝা যায় যে মিষ্টির যে খ্যাতি আছে আর সেটা চাহিদাও আছে। আমরা 3-4 রকমের মিষ্টি ট্রাই করলাম, কিছু খেলাম, কিছু নিলামও শুদ্ধ। তো খুবই ভালো ছিল। অল্প হালকা মিষ্টির সমস্ত মিষ্টিগুলি ছিল। আর এই যে এখানে মন্ডা তৈরি হচ্ছে, মন্ডা আপনারা সবাই জানেন কিনা জানি না, এটা তৈরিটাও আপনাদের দেখাবো। এটা আমাদের মেদিনীপুরে তো খুব জনপ্রিয়। এই গুড়ের মন্ডা যখন হয় মানে পাওয়া যায় না সবসময়। আর এই দুপুর বেলার দিকে তো সিঙ্গাড়া তৈরি হচ্ছে, দেখুন যে কতটা ফেমাস দোকান। তো ঝাঁ চকচকে দোকান নয়, কিন্তু প্রচণ্ড জনপ্রিয় দোকান। আর দোকানদারের ব্যবহার আর ওনাদের এমপ্লয়ীদের ব্যবহারও খুব ভালো ছিল। এটা হচ্ছে ম্যাঙ্গো রসগোল্লা তৈরি, সব রেডি হচ্ছে। আর এই যে মন্ডা তৈরি হচ্ছে, এটি খেতে খুব খুব স্বাদের হয়। মানে শীতকালটিতেই এই মন্ডাটি পাওয়া যায়, এটার সারা বছর পাওয়া যায় না। তো এটাও আমরা কিছুটা নিলাম। রাস্তার উপরেই দোকান, একদম একদম পুরো গরম, পাকটা যে একেবারেই গরম। আর ওইভাবেই এটাকে তৈরি করতে হয়। আর দেখতে পাচ্ছেন সব এই কাঠের জ্বালানে তৈরি হচ্ছে। কাঠের জ্বালানে জিনিসের একটা স্বাদ আছে আলাদা। রসগোল্লাও ট্রাই করেছিলাম, রসগোল্লাটাও খুব সফট ছিল, হালকা মিষ্টির ছিল। মন্ডা তৈরিও যেমন দেখলাম, তার সঙ্গে সঙ্গে ওখানে রসগোল্লা, এই যে ম্যাঙ্গো রসগোল্লাগুলোও তৈরি হচ্ছে, সাজিয়ে নিচ্ছে, সেটাও আমরা দেখলাম, খেলাম, নিলাম কিছুটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার আপনাদের সঙ্গে শান্তিনিকেতনের ভিডিওতে। তো এখন রাখি, নমস্কার।